নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সব মানুষই চান যে নতুন বছরটা তাদের ভালো কাটুক। তাই ডিসেম্বরের থেকেই পরের বছর জীবন থেকে কি কি বাদ দিতে হবে আর কোন বিষয়গুলোতে নিজেকে আরও ভালো করে তুলতে হবে তা নিয়ে বিস্তর আলোচনা চলতে থাকে। তবে সেই মতো সর্বদা কাজ করে ওঠা যায় না। সব সময় পরিকল্পনা মাফিক সব কিছু হয় না, সেটাই স্বাভাবিক। তবে বাস্তবকে খারাপ থেকে ভালোর পথে আনতে সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। সহজ কয়েকটি টোটকা রয়েছে যা যদি পুরনো বছরের শেষ থেকেই শুরু করা যায়, তাহলে নতুন বছরটি আপনার জন্য শুভ হয়ে উঠতে পারে। মনের সকল ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষমতাও হবে দ্বিগুণ। কোন উপায়গুলি চলুন দেখে নিই। 2025-এর শেষ থেকেই মন্ত্রপাঠ অভ্যাস করুন। সারা দিনের যে কোনো একটা সময় মন্ত্রপাঠ করুন। পছন্দ মতো কোনো মন্ত্র পাঠ করা যেতে পারে, তবে গায়ত্রী মন্ত্র, শিব মন্ত্র বা হনুমান চালিসার মধ্যে কোনো একটি পাঠ করতে পারলে ভালো হয়। যদিও যে কোনো মন্ত্রোচ্চারণেই বিশেষ গুরুত্ব রয়েছে। দিনের শুরুতে বা শেষে মন থেকে সমস্ত ভাবনা দূর করে শুদ্ধ বসন ধারণ করে হাঁটু মুড়ে বসে মন্ত্রপাঠ করুন। একাগ্রতা বৃদ্ধির সঙ্গে সাহসও বাড়বে, খুব ভালো ফল পাবেন। নতুন বছরে যে কোনো শুভ কাজে বেরোনোর সময় আপনার রাশি অনুযায়ী যে রং শুভ সেই রঙের জামা পরে বেরোন। উক্ত রঙের জামা যদি না থাকে, তাহলে সেই রঙের রুমাল সঙ্গে রাখলেও ভালো ফল পাবেন। মন থেকে সকল নেগেটিভ চিন্তা বার করে দিন। সর্বদা ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। হাল ছাড়বেন না। কোনো কাজ একবার ভেস্তে গিয়েছে বলে যে পরে গিয়েও সেটা ভেস্তেই যাবে, এই প্রকার চিন্তা মাথায় আনবেন না। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। ধৈর্য ধরে পরিশ্রম করে চলুন, ফল নিশ্চয়ই পাবেন। বছরের প্রথম দিন একটি তেজপাতায় নিজের মনস্কামনা লিখে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। নদী জলে ভাসাতে পারলে খুব ভালো হয়। এতে আপনার ইচ্ছে পূরণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রতি মাসের পূর্ণিমা রাতে এই কাজটি করতে পারলে খুব ভালো ফল পাবেন। বাড়িতে শুভ শক্তির আগমন ঘটানোর জন্য 2026-এর প্রথম পূর্ণিমার দিন সন্ধেবেলা সদর দরজার সামনে খানিকটা দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিন। বাড়িতে শুভ শক্তি প্রবেশ করবে। অর্থকে নিজের দিকে আকৃষ্ট করতে মানিব্যাগে একটি মা লক্ষ্মীর ছবি ও ফিটকিরির টুকরো রাখতে পারেন। তবে অযথা খরচ করার স্বভাব যেমন কমবে, তেমনি অর্থভাগ্যেরও উন্নতি ঘটবে। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।